নমস্কার সবাইকে, আমার চ্যানেল হোম কুক সুদেশনাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটি হবে ডুমুর দিয়ে। সেই রেসিপিটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে ডুমুরের ডালনা। তো ডুমুর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং এই গরমে যদি ডুমুর খাওয়া যায় তাহলে সেটি শরীরের পক্ষে খুবই ভালো হবে। তো তোমরা এই ডুমুর বাজার থেকে কিনতে পারো, অনেক সময় বাজারে ডুমুর কাটাও পাওয়া যায়, তোমরা কেটে নিয়ে আসতে পারো। তো আমাদের এখানে ডুমুরের গাছ আছে, তো সেই গাছ থেকে আমরা একটা ডাল কেটে নিয়ে এসেছি এবং প্রথমেই এই ডুমুরগুলোকে এক এক করে ডাল থেকে এইভাবে কেটে নিচ্ছি। এইবার ডুমুরগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ। এলাচ দেওয়ার পরে এর মধ্যে সমস্ত ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে অল্প একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরও একটু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো আধখানা করে সেটাকে কুচি করে নিয়েছি। যেরকম ডুমুর সেই হিসেবেই আমি টমেটো নিয়েছি। নিয়ে আবারও ঢাকা দিয়ে ওই 3 মিনিট মতো রান্না করে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর ওই 1 চামচ মতো আদা বেটে নিয়েছি। এবার এইটার মধ্যেই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালোভাবে এই 3টে জিনিসকে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এবার এইটাকেই এই ডুমুরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরে সামান্য পরিমাণে জল তোমরা চাইলে দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। অল্প পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ওই 5 মিনিট মতো রান্না হতে দেবো, বা যতক্ষণ ডুমুরটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো দেখো জল প্রায় শুকিয়ে গেছে এবং ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার ওর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডুমুরের ডালনা। তো এটাকে আমি এখন সার্ভ করে দিচ্ছি। এবং বাড়িতেই কিভাবে তোমরা খুব সহজেই ঘি তৈরি করবে তারও রেসিপি আমার চ্যানেলে আছে। তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে নাহলে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি দেখো। তো এই ডুমুরের ডালনা তোমরা চাইলে ভাতের সাথে দুপুরবেলা খেতেই পারো এবং এটা একটু শুকনো শুকনো হয়, তো ভাতের সাথে খুব ভালোই লাগবে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং নেক্সট কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।